হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনার একটি ফেসবুক পেজে প্রমোট করতে পারেন। তো আজকে আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অডিয়েন্স সেট আপ কীভাবে করবেন বা আপনার টার্গেটেড অডিয়েন্সকে কিভাবে আপনি টার্গেট করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে এডিট যে বাটনটি দেখতে পাচ্ছেন, পেন আইকন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এডিট অডিয়েন্স। তো এখানে আসার পরে আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে চিন্তা করতে হবে আগে থেকে, যেটি হচ্ছে আপনার অডিয়েন্সটা কারা হতে চাচ্ছে, কি আপনি মেল না ফিমেলের কাছে আপনার যে পেজটি প্রমোট করবেন। তো সেটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ধরেন আমার পেজটি আমি পুরুষ মহিলা দুইজনের কাছে আমার পেজটি আমি অ্যাড হিসাবে শো করতে চাচ্ছি। তারপরে যে অপশনটি আছে, পরবর্তী অপশনটি হচ্ছে দেখতে পাচ্ছেন এজ। তো আপনি ধরেন এখানে আপনার পেজটি আপনি প্রমোট করবেন একটি কোর্স রিলেটেড পেজ হলে, তো সেই ক্ষেত্রে আপনি কত বছর বয়স থেকে কত বছর বয়সের লোকদের কাছে আপনি আপনার পেজটি অ্যাডের মাধ্যমে শো করাতে চাচ্ছেন বা তাদেরকে টার্গেটেড করছেন, সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরেন সম্ভবত ধরেন আপনার 14 বা 16 থেকে আপনাকে সর্বোচ্চ এখানে 50 বছর বয়সী যাদের আছে তাদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ধরেন আমি এখানে চাচ্ছি 18 থেকে 45 বছর বয়সী যারা আছে তাদেরকে আমি আমার যেই ফেজটি তাদের কাছে শো করতে চাচ্ছি। তো তার পরবর্তীতে এটি সিলেক্ট করে দেওয়ার পর লোকেশন। তো এখানে আপনি আপনার টার্গেটেড লোকেশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন জেলা বা কোন দেশটাকে আপনি টার্গেট করে আপনার ফেজটি তাদের কাছে শো করাতে চাচ্ছেন বা তাদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, সেই বিষয়ে আপনাকে আগে আপনার লোকেশন টার্গেট করতে হবে। তো ধরেন আমি পুরো বাংলাদেশ, এখানে ধরেন আমি বাংলাদেশটা টার্গেট করছি। যখনই আপনারা এখানে বাংলাদেশ লেখাটি লিখবেন তখনই আপনাদেরকে এরকম বাংলাদেশ যে পুরো ম্যাপটি আছে সেটি আপনার সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পুরো বাংলাদেশটি আমি লোকেশনে টার্গেটেড করে নিয়েছি। তো ধরেন চাচ্ছি বাংলা, যেহেতু বাংলাদেশের পাশাপাশি কলকাতাটাও বাংলাদেশের বাংলা কথা বলে, তো তাদের কাছে আমি আমার যেই টার্গেট লোকেশন হিসাবে সেট করতে চাচ্ছি কলকাতা। তো এখানে দেখতে পাচ্ছেন ডট পিনে ক্লিক করে যখন আমি এই কলকাতার উপরে ছেড়ে দেব, ডট পিনটির সাথে সাথে কলকাতার যে অংশটুকু আছে সেটি এখানে টার্গেটেড হিসাবে নিয়ে নিবে। তো ধরেন আমি আপনাদেরকে দেখানোর সাথে আবার ড্রপ পিন নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন। এভাবে আপনারা আপনাদের যেই টার্গেটেড লোকেশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা কত মিটারের ভিতরে বা আপনারা কত কিলোমিটার এরিয়া নিতে চাচ্ছেন সেটি আপনারা এখানে ছোট বড় করে নিতে পারবেন। তো পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন পরে আমাদেরকে যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিটেইলের টার্গেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিটেইলের টার্গেট বলতে যে টার্গেটটি বোঝানো হয়েছে, মানে আমি আমার যেই পেজটি আমি প্রমোট করতে চাচ্ছি, তো পেজটি আমি কার কাছে শো করাবো বা কে আমার পেজটি দেখবে এবং কারা আমার টার্গেটেড অডিয়েন্স। তো এখান থেকে আমি সেটি সিলেক্ট করে দিতে হবে, বা এখান থেকে চাইলে আমরা সেটি সার্চ করেও বের করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি কলেজ স্টুডেন্টদের কাছে বা ইউনিভার্সিটির হায়ার এডুকেশন বা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে আমি আমার এই পেজটি শো করাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে আমি ইউনিভার্সিটি হায়ার এডুকেশন দিতে পারি, বা এখান থেকে আমি ব্রাউজ অপশনে গিয়ে কিন্তু আমি চাইলে এডুকেশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এডুকেশন লেভেল, আমি কোন লেভেলের স্টুডেন্টদের কাছে আমার পেজটি শো করাবো, তো সেটি আমাদেরকে এডুকেশন লেভেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন
কলেজ এডুকেশন লেভেলগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ধরেন আমার হায়ার ইন এ স্কুল, ইন এ কলেজ, ইন এ ডিরেক্টর ডিগ্রি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেই সকল স্টুডেন্টদের কাছে বা যেই সকল অডিয়েন্সের কাছে আমি আমার পেজটি শো করাতে চাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি সেই অপশনগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে যেটি আছে ফিনান্সিয়াল, তো এটা হচ্ছে এটার প্রয়োজনে লাইভ ইভেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিভার্সারি আছে, তারপরে ফ্রম ফ্যামিলি আছে। তো এগুলো হচ্ছে যারা ইউনিভার্সিটিতে হয়তো আপনারা বুঝতে পারছেন বা আপকামিং যাদের থাকে অডিয়েন্স হয়ে থাকে, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এভাবে আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আছে ইন্টারেস্টেড, তো এখানে অনেক অপশন আছে আপনার টার্গেটেড। আপনার যদি শপিং এবং ফ্যাশন রিলেটেড আপনার পেজটি হয়ে থাকে, তাহলে এখানে তাদেরকে আপনি অডিয়েন্সদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। তো এভাবে পরবর্তীতে আছে বিহেভিয়ার, অনেকগুলো আছে ডিজিটাল অ্যাক্টিভিটি বা ডিজিটাল অ্যাক্টিভিটিস, তারপরে এক্সপার্ট মোবাইল ইউজার। তো এখানে যাদের কাছে আপনি আপনার ফেসটি শো করাতে চাচ্ছেন, এখান থেকে আপনি টার্গেটেড অডিয়েন্সগুলো আপনি নিজেই এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন। তো এখানে পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে ডিউরেশন। এখানে ডিউরেশন হচ্ছে আপনি যে অ্যাডটা ক্যাম্পেইন করবেন, তো আপনি কয় দিনের জন্য আপনার অ্যাডটি ক্যাম্পেইন করবেন, তো সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমরা এখান থেকে 7 দিনের জন্য যদি আমরা ক্যাম্পেইন করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের আজকে যদি ক্যাম্পেইন করি 4 নভেম্বর আমাদের ক্যাম্পেইনটি ডেট শেষ হবে। তো সেই ডেটের জন্য আমরা প্রতিদিন ডেইলি কত টাকা আমরা খরচ করব। তো এখানে যেটি আছে ডলার, তো ডেইলি আমরা ধরেন $2 বা $5, আপনারা যার ইচ্ছা মতো আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কত ডলার প্রতিদিন আপনি চার্জ করবেন। তো 7 দিনের জন্য ধরেন আমার সর্বোচ্চ $21 এখানে তারা কাটবে। তো সেক্ষেত্রে আমাকে ভিডিও এঙ্গেজমেন্ট যেটি হচ্ছে কত লোক প্রতিদিন রিচ করবে এবং কতটি রিপ্লাই আসবে সেটিও তারা এখানে দিয়ে দিয়েছে। তো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আর কোনো কিছু আমাদেরকে করার দরকার নেই। তো পরবর্তীতে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে পেমেন্ট মেথড, এখানে আপনার পেমেন্ট মেথডটি আপনাকে অ্যাড করতে হবে। যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কার্ডটি এখানে অ্যাড করে দিবেন। তো আশা করি এখানে যখন আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে গেলে আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডের নাম এবং কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ার ডেটটি এখানে আছে, সেটি দিয়ে আপনারা কার্ডটি সেট আপ করবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রমোট নাও অপশনটিতে ক্লিক করার পরে আপনার এটি অটোমেটিকলি রান হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়ের মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটি প্রমোট করতে পারেন। তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বিজনেস অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা চাইলে ফেসবুক পেজ প্রমোট এবং আপনার পেজ পোস্টটি কিভাবে বুস্ট করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।